রক্ত দিয়ে কবু হবে না শোধ এই শহীদদের ঋণ। আজই তো সেই 14ই ডিসেম্বর শহীদ স্মৃতির দিন। আজ 14 ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস, দেশের শ্রেষ্ঠ সন্তানদের হারানোর দিন। শহীদ বুদ্ধিজীবী দিবস পালন উপলক্ষে অমুক সংস্থা কর্তৃক আয়োজিত এখানে সংস্থার নাম হবে সবার শ্রদ্ধাভাজন সভাপতি, এখানে উনার নাম ও পদবি হবে। মান্যবর প্রধান অতিথি, এখানে উনার নাম ও পদবি হবে। বিশেষ অতিথি থাকলে উনার নাম ও পদবি হবে। ও উপস্থিত সুধী আসসালামু আলাইকুম, বা যার যে ধর্মে এই মিনিং তা বলতে পারেন। তারপর বলতে পারেন 1971 সালের এই দিনে মহান মুক্তিযুদ্ধের চূড়ান্ত বিজয় যখন নিশ্চিত, ঠিক তখন পাকিস্তানি হানাদার বাহিনী ও তাদের দোসর রাজাকার আলবদর আল শামস বাহিনী জাতির শ্রেষ্ঠ সন্তান বরেণ্য শিক্ষাবিদ, গবেষক, চিকিৎসক, প্রকৌশলী, সাংবাদিক, কবি ও সাহিত্যিকদের রাতের আধারে চোখ বেঁধে বাড়ি থেকে ধরে নিয়ে নির্মমভাবে হত্যা করে। স্বাধীনতা বিরোধী চক্র বুঝতে পেরেছিল পরাজয় তাদের অনিবার্য। জাতির এই শ্রেষ্ঠ সন্তান বুদ্ধিজীবীরা বেঁচে থাকলে এ মাটিতে ওরা বসবাস করতে পারবে না। যুদ্ধ বিধ্বস্ত এই দেশ আবার ফুলে ফলে ভরে উঠবে। তাই পরিকল্পিতভাবে জাতিকে মেধাহীন ও পঙ্গু করতে দেশের বরেণ্য সব ব্যক্তিদের রাতের অন্ধকারে পৈশাচিক কায়দায় হত্যা করা হয়। 1971 সালে 14 ডিসেম্বরের হত্যাকাণ্ড ছিল পৃথিবীর ইতিহাসে জঘন্যতম বর্বর ঘটনা, যা বিশ্বব্যাপী শান্তিকামী মানুষকে স্তম্ভিত করেছিল। পাকিস্তানি বাহিনী ও তাদের এদেশীয় দোসরা পৈশাচিক হত্যাযজ্ঞের পর ঢাকার মিরপুর, রায়েরবাজার সহ বিভিন্ন স্থানে বুদ্ধিজীবীদের লাশ ফেলে রেখে যায়। 1972 সালে জাতীয়ভাবে প্রকাশিত বুদ্ধিজীবী দিবসের সংকলন পত্রিকায় প্রকাশিত সংবাদ ও আন্তর্জাতিক নিউজ ম্যাগাজিন নিউজ উইকের সাংবাদিক নিকোলাস টমালিনের লেখা থেকে জানা গেছে শহীদ বুদ্ধিজীবীর সংখ্যা মোট 1070 জন। আজকের এই দিনে আমরা জাতির এই মহান সন্তানদের শ্রদ্ধাবনত চিত্তে স্মরণ করি, কিন্তু যারা নিজেদের জ্ঞান, মনীষা ও অধ্যবসায়ের মাধ্যমে জাতিকে পথ দেখিয়েছেন, তাদের বছরে একটি দিন স্মরণ করাই যথেষ্ট নয়। আমাদের অনুধাবন করতে হবে কেন এই মহৎপ্রাণ মানুষগুলো জীবন দিয়েছিলেন। স্বাধীনতার এত বছর পরও গণমাধ্যমে যখন কোনো শহীদ বুদ্ধিজীবী পরিবারের দুর্দশার খবর আসে, তখন এ কথা বলা অত্যুক্তি হবে না যে রাষ্ট্র তাদের যথাযথ সম্মান দিতে ব্যর্থ হয়েছে। এই ব্যর্থতার দায় জাতি আর কতকাল বহন করবে? বুদ্ধিজীবীদের স্মরণে আজ যে দিবস পালিত হচ্ছে তা সার্থক হবে যদি আমরা তাদের উদার মানবিক চিন্তা ও আদর্শকে ধারণ করতে পারি। তারা যে উন্নত দেশের স্বপ্ন দেখেছিলেন, সেই পথ ধরেই বাংলাদেশকে সামনের দিকে এগিয়ে যেতে হবে। তাদের আদর্শ হোক আমাদের পাথেয়। ভিডিওটি কেমন লাগলো? এরকম ভিডিও আরো পেতে চাইলে সাবস্ক্রাইব করে নিচের কমেন্ট বক্সে জানান। ধন্যবাদ।